ঠান্ডা পানিকে গরম পানিতে পরিণত করার জন্য ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করা হয়ে থাকে। শীতকালে গিজার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণটা হচ্ছে ঠান্ডা পানিকে গরম পানিতে পরিণত করে ব্যবহার করার জন্য। একটি গিজার দীর্ঘ কয়েক বছর ভালো থাকার নির্ভর করে সঠিক ফিটিংসের উপরে। সঠিকভাবে যদি ফিটিং করা হয় তাহলে দীর্ঘ কয়েক বছরের গিজার নষ্ট হয় না। যে কোনো কোম্পানির বা যে কোনো মডেলের গিজার কীভাবে ফিটিং করবেন সেটা অবশ্যই গিজারের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালে দেয়া থাকে। ম্যানুয়াল দেখে আপনি খুবই সহজে গিজার ফিটিং করার নিয়মটা দেখে আপনি ফিটিং করে নিতে পারবেন সঠিক নিয়মে। গিজার ফিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি বা যে ফিটিংসটি সেটা হচ্ছে নন রিটার্ন বাল্ব বা সেফটি বাল্ব। এটা হচ্ছে নন রিটার্ন বাল্ব। নন রিটার্ন বা সেফটি বাল্ব কেউ ঠান্ডা পানির পাইপে লাগায়, কেউ গরম পানির পাইপে লাগায়। কেউ ঠান্ডা পানির ইনপুটে ব্যবহার করে, আবার কেউ গরম পানির আউটপুটে ব্যবহার করে থাকে। তবে ঠান্ডা পানির ইনপুটে ফিটিং করবেন নাকি গরম পানির আউটপুটে ফিটিং করবেন সেটা বোঝার আগে আপনাকে জানতে হবে নন রিটার্ন বাল্ব বা সেফটি বাল্ব কেন ব্যবহার করা হয়। সেফটি বাল্ব দুইটা কারণে ব্যবহার করা হয়। প্রথম কারণ হচ্ছে গিজারের ভিতরে যে পানি থাকে সেগুলো 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে যখন গরম হয় তখন গিজারের ভিতরে একটি বাষ্প পরিণত হয়। এই বাষ্পটা বের হওয়ার জন্য কোনো পথ যদি না থাকে সেক্ষেত্রে নন রিটার্ন বা সেফটি বাল্বে ডিসচার্জ অর্থাৎ বের করে দেয়। যে কোনো বাসা বাড়িতে গরম পানির বা গিজারের ট্যাপের তুলনায় ঠান্ডা পানির ট্যাপ বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেমন ওয়াশরুমে, বেসিনে, কিচেন রুমে এবং অন্যান্য স্থানেও ব্যবহার করা হয়ে থাকে অনেক বেশি ট্যাপ গিজারের ট্যাপের তুলনায়। অর্থাৎ গিজারের ট্যাপ বন্ধ থাক অথবা চালু থাক, কিন্তু অন্যান্য যদি ট্যাপ অনেক বেশি পরিমাপে চালু থাকে ঠান্ডা পানির, সেক্ষেত্রে গিজারের ট্যাঙ্কের ভিতরে যে পানিটা ইনপুট করছে ঠান্ডা পানির পাইপ দিয়ে সেটা অনেক সময় আউটপুটে অর্থাৎ রিটার্ন হয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে বেসিনের যে ট্যাপ আছে অথবা কিচেন রুমের ট্যাপ অথবা ওয়াশরুমের ট্যাপের দিকে রিটার্ন করে। এই রিটার্ন করার সময় এখানে যে পাইপগুলো দেখা যাচ্ছে এরকম পাইপগুলো নষ্ট হয়ে যায়। তো এই ধরনের পাইপগুলো যাতে নষ্ট না হয় বা গরম পানি রিটার্ন না করে গিজার থেকে, সেই জন্য এটা অবশ্যই ঠান্ডা পানির ইনপুট পাইপ যেখানে লাগানো হয়েছে সেখানে সেফটি বাল্ব বা নন রিটার্ন বাল্ব ব্যবহার করতে হবে। ট্যাঙ্কির ভিতরে গরম পানির যে বাষ্প তৈরি হয় সেটাকে বের করে দেয়া এবং ট্যাঙ্কির ভিতরের যে গরম পানি আছে সেটা যাতে করে পিছনে বা ঠান্ডা পানির ট্যাপ দিয়ে রিটার্ন না করে সেই জন্য অবশ্যই নন রিটার্ন বাল্ব বা সেফটি বাল্ব ঠান্ডা পানির ইনপুট যে পাইপ আছে সেটার সাথে লাগিয়ে নিতে হবে। সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয়। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবাই